ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত মুসলিম ইকরাম, আজকে আমরা আপনাদেরকে একটি হাদিস শোনাবো। হাদিসটি নারীরা অধিকাংশ কেন জাহান্নামী হবে। আল্লাহ রাসূল মেরাজে গেছিলেন, তো মেরাজের রাত্রে তিনি অধিকাংশ নারীদেরকে কেন তিনি জাহান্নামে দেখলেন, এই ব্যাপারে হাদিসটি সহিহ মুসলিমের হাদিস নাম্বার ৭৯ এবং ৮০ নম্বরও আছে। সহিহ বুখারীতে আছে ৩০৪ নম্বর হাদিস। হাদিসটি বর্ণনাকারী হচ্ছেন হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নারীদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া মাশারান নিসা, হে নারীরা, হে নারী সমাজ, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি সদকা করো, দান খয়রাত করো তোমরা বেশি বেশি। ওয়াকসিরনা মিনাল ইস্তিগফার, আর তোমরা বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও বেশি বেশি। বেশি বেশি দান করো, সদকা করো, আর বেশি বেশি আল্লাহর কাছে কি করো, ক্ষমা প্রার্থনা করো। কখন বললেন আল্লাহ রসুল? অন্য বর্ণনা অনুযায়ী হয় ঈদুল আজহার দিন অথবা ঈদুল ফিতরের দিন। নারীদের তো নামাজের ব্যবস্থা ছিল ঈদের মাঠে, পুরুষদেরকে ওয়াজ করে পরে নারীদের কাছে গেছিলেন, হয় ঈদুল আজহা বা ঈদুল ফিতরে। অথবা নারীরা একবার আল্লাহ রসুলের কাছে বড় আবেদন করছিলেন যে আপনি শুধু পুরুষদেরকে বিভিন্ন ওয়াজ নসিহত করেন, আমরা শুনতে পারি না, তো আমাদের জন্য একটা দিন নির্ধারণ করুন, শুধু আমাদেরকে আপনি ওয়াজ করুন। এরকম একটা দিন হয়তো বা নারীরা একসাথে হয়েছিল, পরে আল্লাহ রসুল এই কথাটা বলছিলেন, হে নারীরা, তোমরা বেশি বেশি সদকা করো আর বেশি বেশি কি করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। কেন? ফাইন্নি রাআইতুকুন্না আকসার আহলিন নার, কেননা আমি জাহান্নামে তোমাদের অধিকাংশদেরকে দেখেছি। নাউযুবিল্লাহ মিন যালিক। মেরাজের রাতে আল্লাহ রাসূল যখন মেরাজে গেছিলেন, জান্নাত জাহান্নাম তো আল্লাহ তাকে দেখা নিয়ে আসছে। আল্লাহ রাসূল বলছেন যে আমি ওই জাহান্নামে অধিকাংশ নারীদেরকে আমি দেখেছি। এই জন্য তোমরা কি করবা, বেশি বেশি সদকা করো, দান করো। দান সদকা এগুলোর মাধ্যমে আল্লাহ কি গুনাহ মোচন হয়, বিপদ আপদ দূর হয়, আযাব দূর হয়। হ্যাঁ, আর বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করলে আল্লাহ সে আযাব থেকে বাঁচিয়ে দিতে পারেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে দিতে পারেন। এই জন্য আল্লাহ রাসূল খুব গুরুত্বের সাথে বললেন, তোমরা বেশি বেশি সদকা করো এবং বেশি বেশি ইস্তেগফার করো, কারণ আমি জাহান্নামের অধিকাংশ তোমাদেরকে দেখছি। স্বাভাবিক নারীদের প্রশ্ন জাগবে না, কি দোষ করলাম আমরা। ওয়ালাত ইমরাআতুম মিনহুন্না, তাদের মধ্য থেকে একজন নারী বললেন, মালানা আকসার আহলিন নার, হে আল্লাহর রাসূল, কেন আপনি আমাদেরকে অধিক পরিমাণে জাহান্নামে দেখলেন, কেন আমরা বেশি পরিমাণে জাহান্নামে যাব, কি দোষটা আমাদের? আল্লাহ রাসূল কিন্তু রাগ করেন নাই, নারীদের প্রশ্নের আল্লাহ রাসূল সুন্দর করে জবাব দিচ্ছে। হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন, তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশীরা, দুইটা অপরাধের কারণে। একটা হইলো তোমরা বেশি বেশি অভিসম্পাত করো। নারীরা কিন্তু বেশি অভিশাপ দেয়, আমাদের এলাকাতে দেখছি, সব জায়গাতে মনে হয় গালিগালাজ ঝগড়াঝাটি হইলে অভিশাপ, এটা তাদের মুখ থেকে একদম সামান্য বিষয় দেখবেন একটা অভিশাপ দিয়ে দিই, এটা কিন্তু তাদের একটা ত্রুটি, দোষ। তো বেশি বেশি তারা ওই অভিশাপ দেয়, হ্যাঁ, গালমন্দ করে। একটা দোষ, একটা ত্রুটি, অর্থাৎ ফুরনুল আশিরা। কেন আল্লাহ রসুল নারীদেরকে অধিক পরিমাণে জাহান্নামে দেখলেন? তাদের দুইটা দোষ। একটা হইলো তারা বেশি বেশি কি দেয়, অভিশাপ দেয়, অভিসম্পাত করে। আরেকটা হইলো অর্থাৎ ফুরনুল আশিরা, এরা স্বামীর অকৃতজ্ঞ হয়, আনুগত্য করে না। আজকে বাংলাদেশে যদি আপনি জরিপ চালান, এই যে ডিভোর্স যতগুলি হয়, যদি পুরুষের স্বামীর যদি দোষ পান, মানে ১০০ ভাগের মধ্যে ১০ ভাগ, বাকি ৮০-৯০ ভাগ কিন্তু নারীদের পাবে। সংসার অশান্তির পিছনে পুরুষ, অনেক পুরুষ আছে, আবার কম, সংখ্যাটা খুব কম, কিন্তু বেশি কিন্তু নারী বেশি। হ্যাঁ, তো তারা স্বামীদের অকৃতজ্ঞ হয়, হ্যাঁ, স্বামীদের অকৃতজ্ঞ হয়। তো এই দুইটাই কিন্তু কবিরা গুনাহ অন্তর্ভুক্ত। যে দুইটা অপরাধের কারণে জাহান্নামে যেতে হয়, এই দুইটা তো ছোট অপরাধ না। অভিসম্পাত করা আর এই স্বামীর অবাধ্য হওয়া, এটা কিন্তু কবিরা গুনার অন্তর্ভুক্ত। তো যে সমস্ত নারীদের মধ্যে এই ত্রুটিগুলি থাকবে, তাদের কিন্তু সমস্যা। আসলে অনেক নারী আছে, কাউকে গালমন্দ করে না, কষ্ট দেয় না, অভিসম্পাত করে না, হ্যাঁ, স্বামীর মাসালা অনুগত করে চলতেছেন, আছে না? তারা কিন্তু বেঁচে যাবে, তারা বেঁচে যাবে, সব নারী না।
এরপর আল্লাহ রাসূল বললেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আগলাবা লিযি লুব্বিন মিন কুন্না। আল্লাহ রাসূল বললেন যে আমি তোমাদের বুদ্ধি এবং দ্বীনের ত্রুটি থাকা সত্ত্বেও, আকলের দিক থেকে, বুদ্ধির দিক থেকে এবং ধর্মের ব্যাপারে দ্বীনের ক্ষেত্রে তোমাদের ত্রুটি থাকা সত্ত্বেও তোমাদের চাইতে আমি অন্য কাউকে দেখিনি একজন বিচক্ষণ ব্যক্তিকেও বিপদে ফেলে দিচ্ছে বা তার উপর প্রভাব খাটাইছে। কত মানুষ আছে না নারীদের পাল্লাই পরে শেষ জীবন শেষ। ভালো ছিল, ভালো ছিল, অথচ তাদেরই অতি পরে কিন্তু শেষ হয়ে গেছে। একদম চাকরি শেষ, বাণিজ্য শেষ, সমাজে ইজ্জত শেষ, সবই শেষ, এরকম কিন্তু আছে, সব শেষ এদের পিছনে পড়ে একদম সব শেষ হয়ে গেছে। তো আল্লাহ রসুল বললেন যে তোমাদের এই বুদ্ধি এবং দ্বীনের ক্ষেত্রে ত্রুটি থাকার পরেও আমি তোমাদের চাইতে অন্য কাউকে, কোনো বিচক্ষণ পুরুষকেও বিপদে ফেলতে বা তার উপর প্রভাব খাটাইতে আমি দেখিনি। একটা পুরুষ যদি কোনো নারীর কারণে বিপদগামী হয়, পুরুষ তো পাপী হয়েছে, কার কারণে হয়েছে? নারীর কারণে হয়েছে না? তাহলে পাপের অংশ তো তার উপরে যাবে। লোকটা তো ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে কি হইলো, পরে দেখা গেল এই ঘটনা। এখন তার সব শেষ, ইমান আমল সব গেছে, সবই গেছে, দুনিয়াও গেছে, পরকালও গেছে। তো ওয়ালাত, একজন মহিলা বললেন, মা নুকসারুল আকলি ওয়াদ দ্বীন, হে আল্লাহর রাসূল, নারীদের এই বুদ্ধি এবং দ্বীনের ত্রুটি আবার কি? নারীদের আবার দ্বীনের ক্ষেত্রে ত্রুটি কোন জায়গায়, বুদ্ধির ক্ষেত্রে ত্রুটি কোন জায়গায়, ত্রুটিটা কি? আল্লাহ রাসূল জবাব দিলেন, রাগ করে না কিন্তু আল্লাহ রাসূল। বুদ্ধির ক্ষেত্রে ত্রুটি হলো শাহাদাতুম শাহাদাতুম রাআতাইনি বিশাহাদাতি রাজুলিন, হ্যাঁ, দুজন নারীর সাক্ষ্য একজন পুরুষের সাক্ষ্যের সমান। বিচার আচারের ক্ষেত্রে বা শরীয়তে যে সমস্ত বিষয়ের ক্ষেত্রে সাক্ষী প্রয়োজন, সেখানে নারী যদি সাক্ষ্য দেয় তাহলে দুইজন লাগবে, দুইজন সাক্ষ্য দিতে হবে, কারণ তাদের কিছু ত্রুটি আছে। হ্যাঁ, আর পুরুষ একজন হলে যথেষ্ট। তাহলে এটা হচ্ছে বুদ্ধির ত্রুটি। শরীয়তে অনেক বিষয় আছে, পুরুষ একজন সাক্ষ্য দিলে চলবে, আর নারী হইলে দুইজন লাগবে, একজন হলে চলবে না। আচ্ছা, এটা একটা ত্রুটি বুদ্ধির। আরেকটা ত্রুটি হইলো ওই দিনের ক্ষেত্রে ত্রুটি কি, অতাম কুসুল আইয়ামা লা তুসাল্লি, কিছু কিছু দিন আছে যে সমস্ত দিনগুলিতে তোমরা নামাজ কালাম পড়তে পারো না, মাসিক মেন্সের সময়, নেফাসের সময়। তো ইবাদত বন্দেগী থেকে তোমরা দূরে থাকো, নামাজ কালাম পড়তে হয় না, করতে পারো না, তোমরা রমজানের রোজা রাখতে পারো না। একটা মানুষ যদি 1 সপ্তাহ 5 দিন নামাজ কালাম থেকে দূরে থাকে, তার ইমানটা ওইটা কি কমে না বাড়ে? কমে যায় না? আপনি একটু খেয়াল করেন, যে কোনদিন যদি নামাজ কালাম একটু ঘাটতি হয়, দেখবেন যে আপনার কেমন জানি ইমানটা যেমন কমে গেল, কেমন জানি একটা ত্রুটি এসে গেছে আপনার ভিতরে। আর 1 সপ্তাহ 40 দিন যদি সে নামাজ কালাম থেকে দূরে থাকে, কোরআন কালাম থেকে দূরে থাকে, তার ইমানটা কমবে না? এই দুইটা ত্রুটি আল্লাহ রসুল বলেন। সুবহানাল্লাহ, কত সুন্দর করে রসুল বুঝাইয়া দিলেন। তো আমরা আজকে এই দার্সে হাদিস থেকে আমাদের মা বোন, নারী সমাজ যারা আছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে এই যে বেশি বেশি অভিশাপ দেওয়া এবং আপনার স্বামীদের অকৃতজ্ঞ হওয়া, এগুলি থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করুন। আল্লাহ, আমরা চাই তারাও, আমরা সকলেই জান্নাতে যাবো, স্বামী স্ত্রী, হ্যাঁ, বাবা, পিতা মাতা, বাবা মা। তো যে সমস্ত নারীদের মধ্যে এই ত্রুটিগুলি আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। তো ঠিক আছে, আজকে পর্যন্ত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।